হামারা ছোড়ি ছোড়ো সে কম হে ক্যা সিনেমার এই বিখ্যাত ডায়লগটা আজকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সত্য হয়ে গেল। বেশ কিছুদিন আগে আলিয়া ভাটের এক বিজ্ঞাপনের স্লোগান ছিল হোয়াই শুড হ্যাভ বয়েজ অল দ্য ফান। যে ক্রিকেট এতদিন ধরে ভারতীয় পুরুষরা ডমিনেট করে আসছিল এবং মেয়েদের খেলা দেখে লোকে হাসাহাসি করতো, বলতো যে ফিজিক্যালি ফিট নয় তারা কি করে খেলবে এবং ক্রিকেটকে শুধুমাত্র পুরুষরা দখল করে রেখেছিল, সেই স্টিরিওটাইপ ধারণাকে আজকের জয়, আজকের ভারতীয় মেয়েরা ভেঙে চুরমার করে দিল। ছেলেদের ক্রিকেট এবং মেয়েদের ক্রিকেটের মধ্যে যে বৈষম্যগুলো ছিল, যেমন ম্যাচ প্রতি ছেলেরা যে টাকা পেত, মেয়েরা তার থেকে অনেক কম টাকা পেত, মিডিয়া কভারেজ কম ছিল, স্পন্সরশিপ অপরচুনিটি কম ছিল, এই ধারণাগুলো কিন্তু এবার আস্তে আস্তে পরিবর্তন হতে চলেছে আজকের এই ম্যাচ জেতার পর। এবং পরবর্তীকালে দেখবেন কোনো অভিনেত্রীকে ছাড়া আজকের ম্যাচের মেয়েদেরকে বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনের প্রধান মুখ হিসাবে দেখতে চলেছেন। আজকের ভারতীয় মেয়েদের এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতা শুধুমাত্র মেয়েদের ওয়ার্ল্ড কাপ জেতা নয়, এটা নেক্সট জেনারেশনকে ইন্সপায়ার করে দিয়ে চলে গেল। পলিটিক্স, বিজনেস, ক্রিকেট, স্পোর্টস সব জায়গায় যেভাবে পুরুষ শাসিত ডমিনেশন চলে আসছিল, মেয়েদেরকে, প্রতিটা ভারতবর্ষের মেয়েদেরকে কিন্তু ইন্সপায়ার করে দিয়ে গেল। যখন আমরা দেখতাম সচিন 100 করছে, প্রতিটা গলিতে ভারতবর্ষের একটা করে সচিন ইন্সপায়ার হতো নেক্সট সচিন তৈরি হওয়ার জন্য। আজকের মেয়েদের এই জেতাটা সেই রকমই একটা ইতিহাস তৈরি করে দিল। এ প্রসঙ্গে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো।